আজকে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছে। আমার আল্লাহ বললেন, মুসা রে, আমার সাথে কথা বলার আগে আমার বন্ধু মুহাম্মাদের পরে দুরূদ পড়। আরো জোরে কোন। মুসা নবীর মাঝে আমার নবীর মাঝে পার্থক্য হলো বাবা 3000 বছরের। 3000 বছর আগে মুসা নবীর দিয়ে আল্লাহ দুরূদ পড়ায়। আমার আল্লাহ বলে, ও মালি, আল্লাহ বলে, ও মুসা, তুই যদি আমার নবীর পরে দুরূদ পড়োস তোর ডিমান আমি বাড়ায় দিব। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, খুব কড়া মেজাজের মানুষ ছিল তো। আল্লাহকে বলে, আল্লাহ আমি বুঝলাম না, আমার ভাই হারুন হলো নবী, আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম সে হলো নবী, আর আমি হলাম নবী, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম হলো নবী, আর আমার ভাইগনা লূত হলো নবী। আমরা একই রক্তের মধ্যে 4 জন নবী। মারহাবা কর। এক ফ্যামিলিতে 4 জন, শ্বশুর নবী, বড় ভাই নবী, আমি নবী, আপন ভাইগনা নবী। কিন্তু আমার জানার বিষয় কি, আমি এই পর্যন্ত জানি আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত কোন নবীর নাম মুহাম্মদ না। তুমি মুহাম্মাদের পরে আমার দুরূদ পড়তে বলো কেন? আল্লাহ বলে, মুসা রে, পৃথিবীতে কোন নবীরে আমি হাবিব বলে ডাক দেই নেই। হাবিব মানে বান্ধব, হাবিব মানে বন্ধু, হাবিব মানে প্রিয়, হাবিব মানে পৃথিবীর শ্রেষ্ঠ লাভার, ভালোবাসার লোক। যেরকম মারহাবা। সৌদি আরব দেখবেন ডাক দাইয়া হাবিবি তাল হেনা, ও প্রিয় এদিকে আয়, হে বান্ধব এদিকে আয়। হে, যখন বলছে মুসা, পৃথিবীতে আমি একজনকে হাবিব বলছি, আর কাউকে আমি হাবিব বলি নাই, হাবিবুল্লাহ, আর কাউরে আমি ডাকি নাই, সেটা হল আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন বলছে সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মদ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, এই মানুষটাকে আমার আগে আসছে না পরে আসবে? আল্লাহ বলেন, তো 3000 বছর পরে যাবে। মুসা পয়গম্বরের মাইন্ডে লেগে গেছে, আমার 3000 বছর পরে যাবে, দুরূদ পড়তে কয়া হনে। আল্লাহ, এই মানুষটার দাম কত? আল্লাহ বলেন, ওই মানুষটার দাম বাদ দে, তার উম্মতের দাম শোন আগে। এখন কানবেন, কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না? আমি আল্লাহরে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ আপনারা এখনই মাফ করে দিবে, আপনারা ওলি বানাই দিবে। মাইকের আওয়াজ বাড়াও। এই মুসলমানের পোলা, শুধু চোখের পানি ফেলাই আল্লাহরে দেখাই দিবেন আল্লাহরে কত ভালোবাসেন, তার নবীরে কত ভালোবাসেন। যখন বলছে, ও মালিক, এই মানুষটার কথা না বলে তার উম্মতের কথা বলবা, তাহলে বলো তো তার উম্মতের দাম কত? হ্যাঁ মুসা, তার উম্মত গুলা জীবনে যত গুনাহ করবে, একবার আমি মওলার কাছে তওবা করবে, তাদের জীবনে কোনো গুনাহ থাকবে না। তারপরে, হ্যাঁ মুসা, তার উম্মত গুলা অনেক গরিব থাকবে, সারাদিন ভুট্টা খেতে কাম কইরা, সারাদিন আখ খেতে কাম কইরা, পাট খেতে ধান খেতে কাম কইরা, এক প্লেট পান্তা ভাত খাইতে বসবে। মুসা, তার উম্মত গুলো সারাদিন ভুট্টা খেতে কাম কইরা, সার দিয়ে নিড়াইয়া কুড়াইয়া বৈকাল বেলায় এক প্লেট খাবার খাইতে যাবে, তাও কাঁচা মরিচ আর পান্তা ভাত দিয়ে গরমে নষ্ট হয়ে গেছে, গরিব মানুষ। মুসারে পান্তা ভাতটা খাইয়া সেরা গামছা দিয়ে হাত মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ। আর আমি তোর উম্মত রে 1-2 বছর না 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি। তোর উম্মত বদমাশ গুলা জীবনে একবার আলহামদুলিল্লাহ বলে নাই,
তার মতলবের উম্মাত গুলা একটা পামরুটি কলা খাবে, সব বাদ দে মুসা। তোর উম্মাতের রোজা দিছিলাম মাত্র 2টা, মুহররমের 9 তারিখ আর 10 তারিখ। এই 2টা রোজা ওরা রাখে নাই, আর আমার নবীর উম্মাত গুলারে 1 মাস রোজা দিব। 17 মাসে রোজাটা রাখবে, কলিজাটা পানিতে ভাজা হয়ে যাবে। ভুট্টা খাতে রোজা থাইকা কাম করবে, পাশেই ঠান্ডা টিবলে পানি আছে, কেউ দেখবে না, তবু 1 গ্লাস পানি খাবে না। মুসারে 1 মাস রোজা রাখবে, একমাত্র আমি মওলারে ভয় করবে। মুসা তুই জানোস না তোর উম্মাত গুলারে একটা রাত্র দিছি ইবাদত করার জন্য, আর আমার নবীর উম্মাতরে 5টা রাত দেব সবে কদরে। আল্লাহু আকবার বলা। তোর উম্মাতের জিন্দেগি ভর আমল এক জায়গায় করলে আমার নবীর উম্মাতের একটা রাত্র ইবাদতের শূন্য স্থান পুরা হবে না। হ্যাঁ মুসা, এখানে শেষ না। তার উম্মত 1টা মাস রোজা রাখবে, আমি পুরা বছর রোজা রাখার সওয়াব দান করব। মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। রোজা রাখবে 1 মাস, তারে গুনাহ মাফ করব তার জীবনের সব। 1 বছরের রোজা যখন রাখবে 1 মাসের বিনিময়ে, আর 1 বছর আস্তে আস্তে আর 1 বছর গুনাহ মাফ। এইভাবে তার মৃত্যুর আগ পর্যন্ত দেখা যাবে তার কোনো গুনাহই নাই। জোরে 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 জোরে। হে মুসা, 30টা রোজা যারা সারা বছর রাখবে বালেগ হওয়ার পরে, ওরা নিষ্পাপ হয়ে কবরে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে আমি জান্নাতের হুরদেরকে তাদের গান শোনাবো। আমি আল্লাহ নিজের হাতে মাছের কলিজা দিয়ে ইফতারি করাবো, হাউজে কাউসার তাদের নিজ হাতে খাওয়াবো। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর মুখে আপনার আমার প্রশংসা শুই না। মুসা আলাইহিস সালাম কয় আমার নবুয়তি দরকার নাই, আমারে তার উম্মত বানাই দাও। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, তার উম্মতের যদি এত দাম হয় আমারে তার উম্মত বানাই দাও। মুসা, তোর উম্মত হওয়ার অপশন খালি নাই, কারণ তোর 3000 বছর পরে যাবে। তবে একটা কথা শোন, তুই যখন তার উম্মত হইতে চাইছর, আমি আজ থেকে তোর নামটা মুসা কালিমুল্লাহ বলে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে পোড়াইয়া আমার নবীর নাম নেয়ার কারণে খলিলুল্লাহ বানাইছিলাম। নূহ রূহুল্লাহ, এ মুসা আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। এই লকবগুলা দিছে আমার নবীর নাম উচ্চারণ করার কারণে। তুই যখন আজকে আমার নবীর এত বড় ডিমান্ড বাড়ায় দিলি, উম্মত হইতে চাইলি, যা আজ থেকে তুই যে আমার সাথে কথা কইছর, মুসা কালিমুল্লাহ তোর নাম, অর্থাৎ আমার সাথে কথা বলনেওয়ালা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে আর একটা লকব চাই, কি ওই মানুষটার সাথে কি আমার জীবনে দেখা হইব না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। হ্যাঁ মুসা, তোর উম্মত হওয়ার অপশন নাই, কিন্তু তার দেখার অপশন আছে। আল্লাহ তুমি কবে দেখাইবা মালিক? অপেক্ষায় থাক, দেখতে পারবি। কবে দেখতে পারবি? কবে দেখতে পারবি? দুনিয়ায় দেখা হইল না। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম কানে শুনতে পাইলেন আমার নবী তার বাড়িতে বেড়াইতে যাচ্ছে। মিরাজের রাত্রে মুসা নবীর কাছে একটা সিডি গেছে, মুসা ইনভাইটেশন লেটার সবার কাছে গেছে, তোর কাছে হয়েছে। আমার নবী আমার বাড়িতে আসবে, তোকে লগে দেখা করে আইব। বাজান এবার আমার দিকে তাকান, মুসা পয়গম্বর অপেক্ষায় আছে কখন আমার নবী আসবে। বাজান
হঠাৎ করে দেখে আল্লাহ পাক বলতেছে, মুসা এখন আমার নবী আদম নবীর সাথে দেখা করতেছে, এখন আমার নবী ঈসা ইয়াহইয়ার সাথে দেখা করতেছে, এ মুসা এখন আমার নবী ইউসুফ নবীর সাথে দেখা করতেছে, আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। আমার নবী মুসা এইবার তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে। মুসা এইবার তোর সাথে আমার নবী দেখা করবে। বাজান রে, মুসা আলাইহিস সালাম রেডি হয়ে দাঁড়ায় গেলেন। আমি যার জন্য 3000 বছর দাঁড়ায় আছি ওই মানুষটার এখন প্রাণ ভরে দেখব। আবার নবী যখন মুসা নবীর সামনে দাঁড়াইছি, আল্লাহর পয়গম্বর মুসা একটা দৌড় দিয়ে আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরছে। বাজান রে, যখনই আমার নবীর বুকের মধ্যে চেপে ধরছে, এমনি দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে রয়েছে। আমার নবীর দুই ঘাড়ের মাঝখানে এত বড় একটা গর্ত, একটা আঙ্গুল ঢুকিয়ে যায়। মুসা পয়গম্বরের আঙ্গুলটা যখন নবীর দুই ঘাড়ের মাঝখানের গর্তের মধ্যে ঢুকে গেছে, মুসা পয়গম্বর গর্তের মধ্যে আঙ্গুল দেওয়ার সাথে নবী লাফ দিয়ে উঠছে। মুসা, আমি তোমার কাছে একটা অনুরোধ করিয়া যাই, পুরা বডিতে তুমি হাত দিও, আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় হাত দিও না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবী এত সুন্দর বডি, এইখানে কেন গর্ত? আল্লাহ দেখো তোমার আশিকে রাসূল করে যারা এখন কাঁদবে মালিক, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। এই গরমের মধ্যে তোমার পাগলগুলি বসে আছে, আল্লাহ জাহান্নামের গরমের মধ্যে এদেরকে ফেলাইও না। তোমার নবীর আশিকেরা, নবীর আশিক কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ যার নবীর আশিক হয়ে তোমার কাছে চাইবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। শুধু আমার দিকে তাকাবেন আর কানবেন। এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? এ বাবা, মুসা পয়গম্বর বলে, নবী আপনার এখানে কি হয়েছে? এ মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। বাজান, এইবার রমজানে যখন আমি তায়েফে ছিলাম, বিশ্বাস করেন, যেইখানে ফেলাই আমার নবীর সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছিল, ওই জায়গাটা আমি লাইভে দেখাইছি, তোমরা দেখো। আমার নবীরে গলা কাটা একটা মুরগি যেমনে জমিনে আছাড় খায়, আমার নবী ওইভাবে জমিনে আছাড় খাইছে। আব্দাসের আঙ্গুরের বাগানে যখন আপড়াইতে আপড়াইতে নবী যায়, আব্দাস আমার নবীর বুকের মধ্যে নিয়ে কয়, এই মানুষটার এইভাবে কারা মারলি? বাজান রে, আমার নবী বলে, মুসা রে, সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে। ও মুসা, তায়েফের একটা ছেলে লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে কোপ দিছে, আমার 2 ঘাড়ের মাঝখানে ছিদ্র হয়ে গেছে রে মুসা। ওই ছিদ্রর মধ্যে তুমি তোমার আঙ্গুলটা দিয়ে দিছ। ও আমার চাঁদপুরের মতলবের ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে পাগল গুলো যারা নবীর ইশকের আগুন দিয়ে কলিজায় আঘাত করে কান্দে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। মুসা পয়গম্বর বলেন, নবী, আমি 3000 বছর অপেক্ষা করতেছি আপনারে দেখার জন্য, কিন্তু এইভাবে যে আপনারে দেখবো আমি কল্পনাও করি নাই।
নবী আপনার এইভাবে মারলো, একটা বারোকে আপনি বরদোয়া করতে পারলেন না। আমার নবী বলে, মুসা রে, আমি তো তোমার মতো না, তুমি কারুন রে বরদোয়া করছো, কিয়ামত পর্যন্ত কারুন জমিনে ডাবতে থাকবে। আমি আমার উম্মতকে বরদোয়া দেই নাই, আমার উম্মতরে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ যেন আমার উম্মতরে মাফ করে দেয়, আল্লাহ যেন আমার উম্মতরে মাফ করে দেয়। বাবা, এই গরমের মধ্যে আমি আপনাদের বেশি কষ্ট দিব না, শুধু 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, একটা লোক ময়দান থেকে উঠবেন না। যারা ময়দানে বসছিলেন চলে গেছেন, আগামীকালকে আফসোস করবেন। আমি বলে গেলাম কেন জানেন? এই গরমের ভিতরে আপনার আমি আল্লাহর সাথে একটু দোয়া করতাম, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। জমিনটা পুইরা তামা হয়ে গেছে, প্রতিদিন নামাজ পড়ে দোয়া করা হচ্ছে, বৃষ্টি হয় না, তাহলে বোঝা করো আল্লাহর গজব শুরু হয়ে গেছে। বাবা, আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের বাঁচাক। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, এই গজব থেকে বাঁচার জন্য একটাই নিয়ম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এদেরকে তুমি নামাজি বানায় দাও আল্লাহ, এদের সন্তানগুলার ওলি বানায় দাও আল্লাহ। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আজকে এই গজবের পিছনে একটা মাত্র কারণ দেখছি আমরা উলামা একরাম, একমাত্র সন্তান মা বাবার সাথে বেঈমানি করার কারণে। ঠিক না ঠিক? আপনাকে এই হাজির মার্কেটে, এই নওগাঁও না, আমি জানি নওগাঁও আপনাদের এলাকা ভালো, তা না হলে এই গরমের ভিতরে আপনারা আসতেন না। আল্লাহ শুকর, আল্লাহ যেন আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। আপনাকে দোয়া আজকে কবুল হইব, আপনাদের চোখের পানি কবুল হইব। শুধু একটা ওয়াদা দিবেন, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিয়েন না। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে ছেলেটা গেছিল, কি জানি তোমার নাম, আব্দুল মুমিন। তারপরে ডাক্তার সাহেব কই, ওই ডাক্তার সাহেবও গেছিল, দেখে আসবেন। এত সুন্দর মসজিদ করছে কেরানীগঞ্জ, ঢাকা, দেখলে আপনার বুকটা ভরে যাবে। 4 কোটি টাকা খরচ করে। আমি কাউকে বলি নাই যে ভাই আপনি আমার মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, যদি ইচ্ছা করে কেউ দিছে তাহলে নিছি। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যেখানে মাহফিল করছি, দিনে আর রাত্রে আমার যুবক ভাইরা তার মায়ের জন্য বাবার জন্য হাজার হাজার টাকা আমার মসজিদে দিছে। কেন জানেন? রসুল বলেছে যারা মসজিদে 1 বস্তা সিমেন্ট দিল সে ডাইরেক্ট জান্নাতে যাবে। তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দেওয়া হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে, সে 1 বস্তা সিমেন্ট হোক, 100 কোটি টাকা হোক, 1 কোটি টাকা হোক, 100 টাকা হোক, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট হাদিসে কুদসি। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, আমি এই মসজিদটা কেন বানাইছি জানেন? একমাত্র কারণে, আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমার মা আমারে 12 বছর বয়সে এতিম বানাইয়ে কবরে চলে গেছে। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। যেই বয়সে তুমি যুবক মা কইয়া ডাকো, আমি সেই বয়সে মা কইয়া ডাকতে পারি নাই। শুধু আমার জন্ম দুঃখিনী মা আমারে বলে গেছে, ইলিয়াস তুই যদি দাড়ি রাখস, কোনোদিন দাড়িতে খুল লাগাবি না। আলহামদুলিল্লাহ বলেন। ইলিয়াস কোনোদিন মাদ্রাসা ছাইরা চলে আসবি না, কোনোদিন তুই মাদ্রাসা ছাইরা যদি না আসস, আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দেব। এটা আমার মা নিজে বলছিল। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া এই অসুস্থ শরীরে ওয়াদা করে গেলাম,
আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। বাজান রে, চোখের পানি ফেলাই এখন কাঁদবা। আমার মালিক বলে, বান্দা রে, আমি তোর কিচ্ছু চাই না, শুধু এক ফোঁটা চোখের পানি চাই। এ বান্দা, তুই এমন একজন নবীর উম্মত, যেই নবীটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন পুরাটা রাত্র ঘুমায় নাই। হে বান্দা, কেমনে তোর আমার নবীরে ভুলিয়া ফরেনিয়ান কান্ট্রি বানাইলি? আমার নবী দুবাইটাকে শাসন করছে বাবা সাহাবীদের দ্বারা, হযরত ওমর শাসন করছে দুবাই। আজকে সেই দুবাই রে বাবা এত ন্যাস্টিক বানায় ফেলছি। আল্লাহর কাছে আমরা দুই হাত উঁচা করে গরমের মধ্যে একটা ডাক দিয়া বলে দেই, মালিক তুমি আমাদের রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দাও। আল্লাহর জোরে একটা ডাক দান তো, ডাক দান। এ 22 এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দাও। চাঁদপুরে মুসলমান, জোরে মতলবের মুসলমান, আল্লাহকে দুই হাত উঁচা করো, উঁচা করো, আল্লাহকে দুই হাত উঁচা করে ডাক দাও। 22 এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও 22 এপ্রিল। এই চাঁদপুর মতলবের মুসলমান ভাইরা, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহর তুমি অনেক ভালোবাসো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জবিন। আল্লাহ, এই মজার মধ্যে যাদের বাবা মা নাই তাদেরকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তোমারে ডাক দিছে, পৃথিবীর কোন রাজা বাদশারে ডাক দেই নাই, এদের ডাকের ওসিলা করে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আজকে একটা অন্ধ লোক দেখলাম বৃষ্টির জন্য হা করে চিল্লাইতেছে। আল্লাহ, ইউসুফ নবীর জামানায় 1 বছর বৃষ্টি হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম এত কান্দা কানছে, কাজ হয় নাই। লাস্টে তুমি কইছো, ইউসুফ রে, একটা শর্তে আমি বৃষ্টি দেব, তোমার এলাকায় একটা লোক ঘরে থাকতে পারবে না, সবাই রে রাস্তায় নামাও। গরু ছাগল কুত্তা বিলাই শুয়ার সিরগল সব রাস্তায় নামাও। সবাই যখন পানির জন্য কাঁদবে, আমি মালিকের কুদরতি দরিয়ায় তখন পানিতে ঢেউ শুরু হবে, আমি মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিব। ইউসুফ নবীর দেশে 1 বছর পর্যন্ত বৃষ্টি হয় নাই। বাবা, আপনি ভাবতেছেন বৃষ্টির লেগে এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন? নবীদের দোয়াও কবুল হয় নাই। আল্লাহ যদি কখনো কোনো মাইন্ডে কোনো দেশকে ফেলাইয়া দেয়, ওই দেশে তসবির দানার মতো গজব পড়ে যায়। কথা ঠিক না? বা ঠিক? এই পৃথিবী থাকার জায়গা না। যদি জান্নাতে যাইতে চাও, মা বাবাকে নিয়ে জান্নাতে যাবা ইনশাআল্লাহ। মা বাবাকে নিয়ে জান্নাতে যাবা না? যদি মা বাবাকে নিয়ে জান্নাতে যাইতে চাও, মা বাবার নামে বেশি বেশি দান করতে হবে। এ যুবক ভাই, তুমি যাইও না এখন, যাইও না এখন। বৃষ্টি যদি না নামে, তোমার লেগে না নামতে পারে। দোয়াটা করে যাও, তোমার দোয়া আল্লাহ বৃষ্টি দিতে পারে ইনশাল্লাহ। বলেন, যদি কোন উনার দোয়া বৃষ্টি দিবে, কার দোয়া কখন কবুল হবে কেউ জানে না। কথা কন না কেন? দোয়া কারটা কখন কি হবে আমি জানি, আপনি জানেন। অতএব সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এই যে বৃষ্টির দোয়ার জন্য কি জন্য গরু ছাগল লইয়া যাইতে কইছে নবী জানেন আপনি? উট ভেড়া বকরি লইয়া মাঠে যাইতে কইছে রাসূল বৃষ্টির দোয়ার জন্য। গরুগুলারে মাঠের মধ্যে রোদের মধ্যে বাইন্ধে তারপরে দোয়া করতে কইছে। কারণ মানুষের দোয়া কবুল না হলো ভেড়া বকরির দোয়া কবুল হইব। এই জন্য ভেড়া বকরি লইয়া মাঠে যাইতে হয় বৃষ্টির জন্য দোয়া করতে হইলে। বাবা মায়ের জন্য দোয়া করার দরকার আছে না বাবা? কারণ কি জানেন, আধা ঘন্টা বিদ্যুৎ চলে গেলে ঘরের মধ্যে পাগলের মতো দৌড়াদৌড়ি করে ফ্যান চলে না। কবরওয়ালারা কেমন আছে জানি না, জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না। আমার মাও তো কবরে, আপনার মাও কবরে। আল্লাহ যেন প্রত্যেকের মাকে মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যেন সবার মায়ের কবরে এসির ব্যবস্থা করে দেয়। আল্লাহ যেন সবার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়।
বাবা মায়ের নিয়ে যদি জান্নাতে যাইতে চান একটা আমল সহজ করে দিয়ে যায়। যুবক, তুমি যদি অলি হইতে চাও 100% ভাবে মাঝে মাঝে মা বাবার হাত ধরে মাফ চাইবা, মাঝে মাঝে মা বাবার কোলের মধ্যে নিয়ে মাফ চাইবা। তুমি যদি পৃথিবীতে সবচেয়ে অতি দ্রুত বড় লোক হইতে চাও, বিদেশ যাইতে চাও, প্রবাসী হইতে চাও, কোটি কোটি টাকার মালিক হইতে চাও, একটা আমল করবা, মাঝে মাঝে মায়ের হাত ধরে বাবার হাত ধরে মাফ চাইবা। আমি এই বছর যখন উমরায় ছিলাম, তায়েফে যখন গেছি, আপনার ওই মতলবের একটা ছেলে আছে তায়েফে, নাম আর মিজানুর রহমান, বিশ্বাস করেন আমি দোয়া করে দেই, আমার গোপালগঞ্জের আরো 2টা ছেলে আছে। আমি যখন তায়েফে গেছি প্রোগ্রাম করার জন্য, একটা ছেলে আমার গোপালগঞ্জে, যে ছেলেটা কাশিয়ানির, ও আমার হাতের মধ্যে ওই দেশের টাকা দিয়ে কি বলে জানেন হুজুর? আমার মা আমারে পরবার জীবনে পাঠাইছে, আমার মায়ের নিজের হাতের বালা বেইছে, চুরি বেইছে। হুজুর আমার মায়ের চুরিটা আমি ফেরত দিতে পারি নাই, আমার মা কবরে চলে গেছে। হুজুর আমি যখন বিদেশে আসি, আমার মা আমারে বারবার বলছিল, বাবা রে তুই আইসা হয়তো আমারে কোনোদিন আর পাবি না। হুজুর আমি আমার মাকে হারাইয়া প্রতি বৃহস্পতিবার আমি উমরা করি। হুজুর আমি আমার মায়ের জন্য কাঁদি, আমার মাকে কি আল্লাহ মাফ করবে না? আমি বললাম, তুমি যে মায়ের জন্য প্রতি বৃহস্পতিবার উমরা করো, উমরা করলে মায়ের ঋণ শোধ হবে না, এমনকি শরীরের চামড়া দিয়া মায়ের জুতা বানায় দিল, মায়ের দুধের ঋণ শোধ হবে না। শুধু একটা কাজ করলে মায়ের ঋণ শোধ হবে, মাঝে মাঝে মায়ের জন্য তাহাজ্জুদের মধ্যে কালবা, আর মায়ের জন্য লক্ষ লক্ষ টাকা দান করবা। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের বাবা মা এই দুনিয়ায় নাই তাদের জন্য বেশি বেশি দান করবেন, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া থাকতে পারবো না, থাকার জায়গা না, আল্লাহ যেন একসাথে আমাদের জান্নাত নসিব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। রাত এখন 11:30 বাজে, তোমার পাগলগুলো আমি অসুস্থ শরীর লইয়া শত শত মাইল পথ অতিক্রম করে মাহফিলটায় আসছি। মালিক রে, আমার প্রবাসী ভাইরা হাজার হাজার টাকা পাঠাইছে এই মাহফিলে, এই মসজিদের জন্য লাখ লাখ লক্ষ লক্ষ টাকা পাঠাবে আমার প্রবাসী ভাইরা। প্রবাসীদের কষ্ট তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আল্লাহ মেম্বার, চেয়ারম্যান সাহেব সহ যারা এখানে আছে প্রত্যেককে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তাদের বাবা মাকে মাফ করিয়ে দাও। আব্দুল মুবিন এবং যেই ডাক্তার সাহেব আমার বাড়িতে যাইয়া দাওয়াত দিয়ে আসছে, এই মুরব্বিটাই এতই তোমার কোরআন হাদিসের আলেমুল আমার পাগল। আমি মাহফিলটা 2বার চেঞ্জ করছি, তোমার বান্দা বেজার হয় নাই। আমারে বারবার বলছে আপনারে যে আমি ওয়াজ করাবো। আল্লাহ তোমার পাগল এত কষ্ট করে গরমের মধ্যে যেই ভলান্টিয়াররা যেই কলিজার বাইরে ওয়াজের আয়োজন করছে, তাদের বাবা মাকে মাফ করিয়ে দাও, তাদের সন্তানগুলোকে কবুল করে নাও, এদেরকে অলি বানায় দাও। আল্লাহ আল্লাহ খাস করে আর্মি পার্সন ভাই আমার মায়ের মসজিদে 1000 টাকা দিছে, এই টাকাটা আমার কাছে 1 কোটি টাকা। আল্লাহ আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও।
আর একটা ভাই 1 বছর বয়সে বাপ বলে ডাক দিতে পারে নাই, বাবার মনেও নাই। আল্লাহ সে আমার মসজিদে 100 টাকা দিছে। আর একটা ভাই 200 টাকা দিছে, ও আমার এলাকায় ব্যবসা করে। আল্লাহ তুমি ওরে কবুল করে নাও, আর বাবা মাকে মাফ করে দাও। ওই মসজিদে একটা সামারসেবল এবং টাঙ্কির ব্যবস্থা করে দিবে। আল্লাহর বাবা মাকে তুমি জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ মেম্বার চেয়ারম্যান সহ যারা এখানে দান করছে, যেই ভাই 1 লক্ষ টাকা দান করছে, আল্লাহ তাদের দানগুলাকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি একটা দরখাস্ত দেই, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। জমিন পুইরা তামা হয়ে গেল। আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। বাবা এই অন্ধকার আল্লাহর জোর একটা ডাক দেন তো বাবা, ডাক দেন। বৃষ্টি নামে যাক, আল্লাহকে জোর একটা ডাক দেন না, ডাক দেন, ডাক দেন। আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ তোমার রহমতের বারিশের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের জায়গা যারা দিচ্ছে তাদেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা মসজিদে যারা টাকা দিচ্ছে তাদের কবুল করো। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে কবুল করে লও। আল্লাহ যারা আমার মসজিদ না দেখে যে যা দান করছে তাদের দানগুলো কবুল করো। আল্লাহ আব্দুল মমিনের মা আমি গুনাহগারকে খাবারের জন্য ডিম দিছে, আল্লাহ তুমি ওর মাকে মাফ করে দিও, ওর বাবাকে মাফ করে দিও, ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমি যেই বাসায় রেস্ট লইছি, যেই বাসায় খাবার খাইছি, তোমার বান্দিরা যারা খাবার খাওয়াইছে, আল্লাহ ডাক্তার সাহেব আমার বাসার জন্য হাদিয়ার ব্যবস্থা করছে, তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ যেই যুবকগুলা পরীক্ষা দেবে আমার মসজিদে টাকা